আসসালামু আলাইকুম। আজকে আমরা লেটারাল আর্থ প্রেশারের একটা সেকেন্ড টপিক দেখব। ফার্স্ট আমরা দেখছিলাম আর্থ প্রেশার অ্যাট রেস্ট, কিন্তু এখন আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার। তার মানে দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে ইফ দ্য ওয়াল মুভস অ্যাওয়ে অর টিল অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল রিটেন, মানে কোন একটা সয়েলকে আমি রিটেন করতেছি যে ওয়াল দ্বারা, সে ওয়ালটা যদি টিল করে যায়, মানে মাটি যেদিকে আছে তার বিপরীত দিকে যদি ক্লিক করে যায় অথবা যদি ভেঙে পড়ে আসে বা ঢলে পড়ে আসে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার। এখানে অ্যাক্টিভ বলতে যে রিটেনিং ওয়ালটা আছে সেটা অ্যাক্টিভ হবে, মানে মুভ করবে এমন টাইপের কিছু। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার রিটেনিং ওয়াল যেটা সয়েলকে রিটেন করতেছে। তো সয়েলটা মূলত হবে গ্র্যানুলার সয়েল, এবং এই সয়েলের কারণে আমার এই ওয়ালটা একটু টিল হবে, টিলও হতে পারতো, মুভও হতে পারতো। আমি এখানে টিল দিলাম, আগে যেখান থেকে ছিল ওখান থেকে হালকা টিল হয়ে গেছে ডেলিস পরিমাণ। তো কিভাবে হয়েছে, সয়েলের এই যে এই পোর্শনটুকু আমার ফেল করছে, ফেল করে এই ওয়ালটাকে এদিকে সরাই তুলছে। তাহলে এখানে যেই শেয়ার ফেল সেটা হচ্ছে এই পোর্শন, এখানে শেয়ার ফেল করছে। যেহেতু ওয়ালটা ডান পাশে সরে গেছে, তাহলে মাটির কিন্তু হরিজন্টাল প্রেশার আর তেমন বেশি দেওয়া লাগতেছে না। রিজিড থাকা অবস্থায় যে প্রেশার দেওয়া লাগতো সরে যাচ্ছে বা সরা মুহূর্তে কিন্তু সেম প্রেশার লাগতেছে না, প্রেশারটা কমতেছে। এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে আমার সয়েলের ভার্টিক্যাল প্রেশারটা সেম থাকে, শুধুমাত্র হরিজন্টাল প্রেশারটা একটু চেঞ্জ হয়, মানে কমে যায়। আচ্ছা, হেয়ার সিগমা ভি রিমেইনস সেম, তার মানে কি ভার্টিক্যাল প্রেশারটা কম, মানে সেম বলতে একই থাকে, বাট সিগমা ইজ ডিক্রিজেস, মানে এই হরিজন্টাল যে প্রেশারটা সেটা ডিক্রিজ হবে, হুইচ ইজ কল্ড অ্যাক্টিভ স্টেট। অ্যাক্টিভ স্টেট বলতে কখন, যখন আমার ওয়ালটা টিল করতেছে ওই মুহূর্তে যখন সয়েলের যে প্রেশার থাকবে হরিজন্টাল, ওটাকে বলতেছি আমি অ্যাক্টিভ স্টেটের প্রেশার বা অ্যাক্টিভ আর্থ প্রেশার। তাহলে এটা বোঝার জন্য যদি গ্রাফ দেখি, সবার আগে এটা হচ্ছে এক পাশে শেয়ার আর এক পাশে প্রেশার, নর্মাল প্রেশার। এটা হচ্ছে ফেইলিওর এনভেলপ, যেহেতু গ্র্যানুলার সয়েল দিচ্ছি এখানে সি এর মান 0-তে, আমরা ইকুয়েশনে যেটা জানতাম সেটা হচ্ছে y সমান mx প্লাস সি। এই সিটা এখানে সেই কনস্ট্যান্ট নাই, সো y সমান mx হচ্ছে এখানে। এখন আমি যদি একটা পার্টিকেল দেখি বা সয়েলের একটা মেজারমেন্ট দেখি, যে এটা হচ্ছে তার স্ট্রেচের একটা গ্রাফ, যেখানে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যালটা সেম থাকবে কিন্তু হরিজন্টালটা বাম মুভ করবে। বামে মুভ করা মানে কি, বাম দিকে যাওয়া মানে হচ্ছে এরা কমে যাওয়া। তাহলে আমি দেখলাম যে কমে গেল, কিন্তু ভার্টিক্যাল ঠিক আছে, এখনো হরিজন্টাল একটু কমে গেছে, আর একটু কমে গেল, আর কমার সুযোগ নেই, কারণ এই সার্কেলটা কিন্তু ফেলিওর এনভেলপ করতেছে, টাচ করতেছে, এর বেশি হওয়া সম্ভব না। তাহলে এই যে নতুন একটা পোর্শন আসলো ডিস্টেন্সে, এই বিন্দুটাই হচ্ছে আমার অ্যাক্টিভ আর্থ প্রেশার। তাহলে অ্যাক্টিভ আর্থ প্রেশারে কিন্তু ভার্টিক্যালটা সেম থাকে, হরিজন্টাল প্রেশারটা কমে যায়, আস্তে আস্তে কম লাগে। যখনই ফেল করবে ওই মুহূর্তে সবচেয়ে কম লাগতেছে, এখানে ফেল করার আগ মুহূর্তে সবচেয়ে কম লাগতেছে। এটা হচ্ছে আমার গ্রাফ। এখন অ্যাজাম্পশন অফ র্যাঙ্কিংস অ্যাক্টিভ আর্থ প্রেশার। এই অ্যাক্টিভ আর্থ প্রেশার বের করার জন্য যে সকল অ্যাজাম্পশন আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই র্যাঙ্কিং স্যার সাহেব দিছে। ফার্স্ট হচ্ছে সয়েল মাস ইজ হোমোজেনাস অ্যান্ড সেমি ইনফাইনাইট। এটার মানে কি, হোমোজেনাস হওয়া লাগবে মাসটা, এবং সেমি ইনফাইনাইট বলতে কোন একটা স্থানের মাটি ডান পাশে, বাম পাশে এবং নিচে ইনফাইনাইট পর্যন্ত আছে সয়েল, কিন্তু উপরে আছে ফাইনাইট পর্যন্ত, অথবা কিছু ফাইনাইট কিছু ইনফাইনাইট, এরকম মিক্স থাকলে এটাকে আমরা বলবো সেমি ইনফাইনাইট। মানে সয়েল ডানে এবং বামে এবং নিচে অনেক আছে, কিন্তু উপরে দিকে কম আছে, এটাকে আমরা বলতেছি সেমি ইনফাইনাইট। এরপর হচ্ছে সয়েল মাস ইজ ড্রাই অ্যান্ড কোহেশনলেস, মানে শুকনা হতে হবে এবং কোহেশন দেখা যাবে না। কোহেশন মানে কি, তাদের মধ্যে ইন্টার কানেকশন দেখা যাবে না,
কাদামাটি তো কানেক্ট থাকে এরকম ধরনের, এটা হবে তাহলে কি গ্র্যানুলার সয়েল হবে। গ্রাউন্ড সারফেস ইজ প্লেন, মানে সারফেসটা প্লেন হবে, সেটা সেটা ইনক্লাইন্ড হবে নাকি হরিজন্টাল হবে এটা ব্যাপার না, প্লেন হওয়া লাগবে। এরকম এই যে অ্যাব্রো থ্যাব্রো হওয়া যাবে না, এটা হওয়া যাবে না, প্লেন থাকতে হবে। এরপর কি আছে, রিটেনিং ওয়াল ইজ স্মুথ অ্যান্ড ভার্টিক্যাল। রিটেনিং ওয়ালটা স্মুথ হবে, ফ্রিকশন থাকা যাবে না, এবং ভার্টিক্যাল থাকবে, ভার্টিক্যালি এটা স্টে করবে। সয়েল এলিমেন্টস ইজ ইন এ স্টেট অফ প্লাস্টিক ইকুইলিব্রিয়াম, তারা প্লাস্টিক্যালি ইকুইলিব্রিয়াম থাকবে। এখন আমরা কি জানতাম, আমরা ভার্টিক্যাল প্রেসারের কারণেই তো ল্যাটারাল প্রেসারটা আসে। তো এই ল্যাটারাল প্রেসারটা বের করতে গেলে ভার্টিক্যাল প্রেসারের সাথে কিছু কোএফিসিয়েন্ট গুণ করা লাগে। অ্যাক্টিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্টটা হচ্ছে 1 - sin phi বাই 1 + sin phi। আর ফর্মুলাটা কি ছিল, ফর্মুলা মূল ছিল হচ্ছে সিগমা ইজ টু গামা জেড কে, এতটুকু ছিল। কিন্তু আমরা একটা মাস্টার ফর্মুলা এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেখানে সয়েলটা যদি কোহেসিভ হয়, অ্যাজাম্পশনে বলা আছে কোহেসিভ হবে না, যে এনি চান্স হয়, এবং এই সারচার্জ লোড থাকে, সেক্ষেত্রে একসাথে হিসাব কেমনে করবো, এটা হচ্ছে এই ফর্মুলাটা। যেখানে এই পোর্শনটুকু হচ্ছে মাটি তার সয়েলের জন্য যে প্রেশারটা দিচ্ছে হরিজন্টালি, এটা হচ্ছে বিয়োগ করতেছি, মানে কোহেসিভ থাকার কারণে কিছু পরিমাণে কমে যাবে, কারণ নিজেদের মধ্যে একটা কানেকশন বন্ড থাকে, তো এনার্জি মানে একটু প্রেশার কমে যাবে, তাই মাইনাস করা হয়েছে। সি যেহেতু কোহেসিভ, তাই এখানে আমরা এটা দিয়ে রুট কে দিয়ে গুণ করে দিলাম। আবার বেশি হচ্ছে কোনটা, যে সারচার্জ লোড থাকে, সেক্ষেত্রে এটা আবার বাড়তেছে, ভার্টিক্যাল প্রেশারটা বাড়তেছে। সো ভার্টিক্যাল প্রেশার কিউর সাথে আমি যদি কে এ গুণ করে দিই, তাহলে সেটা লেটারাল প্রেশার পাওয়া যাচ্ছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা ওই আলাদা আলাদা না করে এক ফর্মুলা দিয়ে সব পড়তে পারবো। এখানে কি এটা গামাটা কি, গামাটা হচ্ছে ইউনিট ওয়েট, জেট হচ্ছে ওই আমার ডেপথ, কে হচ্ছে এই মানটা, আর 2 তো 2, সি হচ্ছে কোহেসিভের মান, সি এর মান 40 হইতে পারে, 30 হইতে পারে, এরকম হতে পারে। কে তো এখানকারই, কিউ হচ্ছে এখানকার সারচার্জ লোড, আর কে হচ্ছে এই কোএফিসিয়েন্টটা। এখন ম্যাথগুলো আসলে কিভাবে করতে পারি, আমি ধরলাম এটা রিটেইন ওয়াল, যার দুটা লেয়ার আছে, Z1 এবং Z2। Z1 এর জন্য যাদের দেওয়া আছে গামা 1 দেওয়া আছে, phi 1 দেওয়া আছে, এবং C1 দেওয়া আছে। Z2 জন্য কি দেওয়া আছে, গামা স্যাচুরেটেড দেওয়া আছে, মানে এখানে কি পানিও আছে মাটিও আছে, আমাকে পানি এবং মাটি আলাদা করতে হবে, আমরা আগে এটা ম্যাথ করছিলাম এরকম। Q1 দেওয়া আছে, উপরে সারচার্জ লোড দেওয়া আছে কিউ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে phi 1, এটা C1, এটা 2 হবে হয়তো, phi 2 বেশি দিলে ভালো হতো। কিউ সারচার্জ লোড আছে, আমি কি করবো ফার্স্টে, আমি এটা একটা গ্রিড লাইন ড্র করব। এবার সবার আগে এই সারচার্জ লোডের জন্য যে প্রেশারটা পাবো ওটা ক্যালকুলেট করব, এবং এখানে রেক্টেঙ্গেল ড্র করবে। যে রেক্টেঙ্গেলটা পাচ্ছি হচ্ছে এই সারচার্জ লোডের সাথে K1 গুণ করে। এরপর এখানে যে সয়েলটা আছে, এটা কিন্তু এখানে কিন্তু ময়েশ্চার নাই, তারপরে গামা 1 দেওয়া অনলি। এই গামা 1 এর জন্য একটা ট্রায়াঙ্গুলার শেপ দিব, এটা প্রেশার, এটা পাবো হচ্ছে গামা 1 এর জন্য। এখানে কিন্তু গামাটা কিন্তু ফর্মুলা না, বলছি শুধু গামার জন্য পাচ্ছে, এখানে এখানে কোনো ময়েশ্চার নাই। তো ফার্স্ট লেয়ারের কাজ শেষ। সেকেন্ড লেয়ার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, ফার্স্ট লেয়ারে যেটা প্রেশার থাকবে এটা হুবহু নিচের দিকে করে আমার এটা সারচার্জ হিসেবে কাজ করবে। উপরে ট্রায়াঙ্গেল থাক না রেক্টেঙ্গেল থাক দেখবো না, আমি নিচে রেক্টেঙ্গেল ড্র করব। যেহেতু এটা সারচার্জ লোড ছিল, আমি এখানে সেম নিচে আনলাম রেক্টেঙ্গেল, যেটা কোএফিসিয়েন্ট হবে K2 নট K1, K1 হবে না। সেকেন্ড লেয়ারের জন্য কোএফিসিয়েন্ট চেঞ্জ, এখানে কিউটা সেম থাকবে, শুধু সেকেন্ড লেয়ারের জন্য K2 চেঞ্জ। এখন K2 মানের উপর ভিত্তি করে আমার এই রেক্টেঙ্গেলটা ছোট হতে পারতো, আবার বড় হতে পারতো। ওকে, এই জন্য আমরা এখানে K2 দিলাম। আবার এখানে যে ট্রায়াঙ্গেল শেপের একটা কি পেলাম, প্রেশার পেলাম, এটা কিন্তু হুবহু নিচের দিকে আবার কি হবে, রেক্টেঙ্গুলার শেপ হবে, সারচার্জ লোড হিসেবে কাউন্ট করবো আমরা এখানে। এবং এটা পাবো হচ্ছে কিসের, এখানে গামা এবং হাইট গুণ করব, সাথে কোএফিসিয়েন্ট গুণ করবো নিচেরটা, K2 গামা 1 Z1। এখানে কিন্তু K1 গামা 1 Z1 দিয়ে অলরেডি পেয়ে গেছি, এটা গামা দিচ্ছি কিন্তু ওই কারণে যে বুঝলাম গামার জন্য আসছে, নট এটা ফর্মুলা না, এটা কিন্তু ফর্মুলা না। নিচের ক্ষেত্রে কি করলাম, উপরে সেম ফর্মুলা, শুধু K2টা
চেঞ্জ করছি K1 এর পরিবর্তে, কারণ কি এটা সেকেন্ড লেয়ারে কাজ করতেছি। এটাও K1 এর উপর K1 এর চেয়ে ছোট বা বড় হলে কম বেশি হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এখন আসবো এই লেয়ারের আসল কাজ। এবার গেল কি ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার কনভার্সন করলাম। সেকেন্ড লেয়ারে কি আছে, গামা স্যাচুরেট মানে কি, এখানে ওয়াটার মিক্স আছে। ফার্স্টে যদি গামা প্রাইমের জন্য একটা কি বের করবো, ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে সয়েল প্রেসার বের করবো। এটা পাবো গামা প্রাইমের জন্য। গামা প্রাইম কি, গামা স্যাচুরেট থেকে গামা ওয়াটার বাদ দিয়ে দিব। তাহলে গামা ওয়াটার যে বাদ দিলাম সে কি প্রেসার দিবে না একটা? হ্যাঁ, সে প্রেসার দিবে। তো প্লাস করলাম গামা ওয়াটারের জন্য, গামা ওয়াটার দিয়ে আমরা যে ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা না, এই যে এই তিনটা, এটা এটা এবং এটা ফর্মুলা না, এটা হচ্ছে গামার জন্য, মানে তখন সয়েলটা ময়েশ্চার নাই। এই গামা প্রাইম মানে ময়েশ্চারটা বাদ দিয়ে, এই গামা ওয়াটার মানে কি ওই ময়েশ্চার আছে তাই। তো এখন যে উপরে কি পাইলাম, উপরে সারফেস পাইলাম আর সয়েল প্রেসার পাইলাম। নিচে কি পাইলাম, উপরে যেই লোডগুলো আছে সেগুলোকে সারফেস হিসেবে পাইলাম, তার নিচের একটা সয়েল প্রেসার আছে ওটা পাইলাম, সয়েলে ময়েশ্চার ছিল তাই ময়েশ্চার যেটা প্রেসার পাইলাম। এই সবগুলো প্রেসারকে আবার যোগ করে দিলি আমি কি পাবো, একটা অ্যাক্টিভ আর্থ প্রেসার পাবো। যার প্রেসারটা এখানে কাজ করবে, মানে এখানে বলতে যেটা পয়েন্টে কাজ করবে, যে পয়েন্টটা হচ্ছে এই প্রত্যেকটা জিওমেট্রিক শেপের সেন্ট্রয়েড বরাবর, যেটা আমরা উপর থেকে জেড বার তারপর নিচ থেকে জেড বার হিসেবে বলতে পারি। তাহলে আমরা যদি ম্যাথ করে দেখি, নেক্সট ক্লাসে ম্যাথ দেখবো